স্বপ্ন মানুষকে কত দূর নিয়ে যেতে পারে তার জীবন্ত উদাহরণ চিত্রনায়িকা শিমলা। মাত্র ১৬ বছর বয়সে কোনো নিশ্চয়তা নয়, শুধু স্বপ্নকে সঙ্গী করে গ্রামের বাড়ি ছেড়ে চলে এসেছিলেন ঢাকায়। তারপর প্রথম সিনেমাতেই হয়ে উঠেছিলেন কোটি দর্শকের প্রিয় মুখ। কিন্তু আলো ঝলমলে সেই পথ চলার পর কেন ধীরে ধীরে আড়ালে চলে গেলেন, কেমন কাটছে তার এইসব দিনরাত্রি, তারই খোঁজ নিয়েছেন মাজহারুল তামিম। শরম লাগে না? আপনার শরম লাগে না? আপনার বয়কে অন্য মানুষ হাত দেয়, তাকে কিছু না কইয়া আপনি উল্টা আমায় ধমক দেন। বাংলা চলচ্চিত্রে শিমলার নাম উচ্চারিত হলেই অনেকের মনে ভেসে ওঠে ম্যাডাম ফুলি। তবে সেই পরিচয়ের পেছনে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি আর নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার নিরন্তর চেষ্টা। তোর সাথে আমার মেলে? কোনোদিন নিজের চেহারাটা আয়নায় দেখেছিস? দেখছি, গায়ের রংটা একটু কালা। মায়ে কইছে সাবান চুড়াটা ভালো করে গোসল করলে আমিও ফর্সা হয়ে যাবো। 11 ভাই বোনের সংসারের সবচেয়ে ছোট সদস্য শিমলা। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ছিল গভীর আগ্রহ। সেই আগ্রহই একসময় তাকে নিয়ে আসে চলচ্চিত্রের জগতে। এই কোরআন শরীফে ভাত রেখে কোন আল্লাহ রাসূলের সাক্ষী রেখে আপনি আমারে বিয়ে করছেন কিনা, আমি আপনার বউ কিনা। 1999 সালে মুক্তি পায় ম্যাডাম ফুলি। প্রথম চলচ্চিত্রেই দর্শকের নজর কাড়েন শিমলা। ছবিটির সাফল্যের পর নির্মাতাদের আস্থার জায়গা হয়ে ওঠেন তিনি। এরপর একের পর এক চলচ্চিত্র অভিনয় করে নিজের অবস্থান গড়ে তোলেন ঢাকাই চলচ্চিত্রে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ম্যাডাম ফুলি তার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই মনে করেন এই অভিনেত্রী। তাহলে একে ম্যাডাম ফুলি যখন আমি রিলিজ হয় তখন বাংলাদেশের 4টা পিক মানে অনেক বিগ বাজেটের মুভি ছিল আমার ম্যাডাম ফুলির সাথে। তো তখন আমার কোনো টেন্স হয়নি, বিকজ আমি এসেছিলাম বাসা থেকে পালিয়ে, মানে আমি একজন নায়িকা হওয়ার জন্য, একজন অ্যাক্ট্রেস হওয়ার জন্য। তা আমার ফোকাস ছিল যে আমি যাই করি না কেন আমার উপরওয়ালার উপর বিশ্বাস ছিল, আমার উপর কনফিডেন্স ছিল, আমি সেই হিসাবে কাজ করেছি। নিজের চলচ্চিত্র জীবনের কথা বলতে গিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে। শিমলার ভাষায় তার অভিনয় জীবনের শুরুতে এই নির্মাতার উৎসাহ, আস্থা ও দিক নির্দেশনা ছিল অনুপ্রেরণার বড় অংশ। শহীদুল ইসলাম খোকন স্যার, যিনি আমাকে এই জায়গাটা শিমলাটা মানে যেই নামটা ধারণ করেছি, ওনার পরিবার, ওনার ওয়াইফ এখনও আমার এই জায়গাটাতে আছেন। উনি আমার অনেক অনেক ভালো লাগার মানুষ, অনেক ভালোবাসার মানুষ। এখনও তাদের সাথে, তাদের পরিবারের সাথে আমার ভালো সম্পর্ক আছে। কখনবার জন্য অনেক খারাপ লাগে। দুই দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে কাজ করছেন শিমলা। সময়ের পরিবর্তনের সঙ্গে অভিনয়ে উপস্থিতি কমলেও চলচ্চিত্রের সঙ্গে তার সম্পর্কের দূরত্ব হয়নি। আর তাই শুধু অভিনয় নয়, চলচ্চিত্রের সৃজনশীল নানা ক্ষেত্রেও কাজ করার আগ্রহ রয়েছে তার। বিশেষ করে ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। আমার অবসর বলেন আর কাজ বলেন, যাই বলেন, আমার এখন জান্নাত আমার মা। সো আমি মাকে নিয়ে আছি। ইন ফিউচার আমার ইচ্ছে আছে যে আমি ক্যামেরার পিছনে কাজ করব। সময় বদলেছে চলচ্চিত্রের বাস্তবতাও। তবে শিমলার বিশ্বাস, ভালো গল্প আর মানসম্মত নির্মাণই আবারও দর্শকদের সিনেমা হলে ফিরিয়ে আনতে পারে। মাজহারুল তামিম, স্টার এন্টারটেইনমেন্ট।